আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি। বর্তমানে AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের চিফ কনসালট্যান্ট হিসেবে কাজ করছি। আজকে আমি পিত্তথলির অ্যাডেনোমায়োমাটোসিস নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পিত্তথলির অ্যাডেনোমায়োমাটোসিস নিয়ে রোগীরা আমার চেম্বারে আসেন। সুতরাং আজকে এই বিষয়টা একটু আপনাদের কাছে পরিষ্কার করার জন্য এই ভিডিওটা করছি। আরও একটি কারণ হচ্ছে, আজকে আমি একজন রোগীর পিত্তথলিতে অ্যাডেনোমায়োমাটোসিস হয়েছে, যেটি আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে নিয়ে আসলাম। অ্যাডেনোমায়োমাটোসিস নিয়ে রোগীরা যে সকল প্রশ্ন করে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। সবচেয়ে যে বেশি প্রশ্ন আসে যে, স্যার আমার পিত্তথলিতে আল্ট্রাসাউন্ড করা হয়েছে এবং সেখানে বলছে পিত্তথলিতে অ্যাডেনোমায়োমাটোসিস হয়েছে। অ্যাডেনোমায়োমাটোসিস কি? অ্যাডেনোমায়োমাটোসিস অফ গল ব্লাডার, এটি পিত্তথলির একটি বিনাইন কন্ডিশন। বিনাইন বলতে গেলে আরেকটা বিষয় বলতে হয়, ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট কন্ডিশন। যে কোনো অর্গানেই সাধারণত দুই ধরনের রোগ হয়, একটি হচ্ছে ক্যান্সার অথবা নন ক্যান্সার, যেটাকে বলা হয় বিনাইন কন্ডিশন। তাহলে পিত্তথলিতে নন ক্যান্সারাস অর্থাৎ ক্যান্সার নয় বাট বিনাইন কন্ডিশন, যেটা কিনা এভাবে হয় যে পিত্তথলির যে একটা ফাঁপা বেলুনের মতো ভিতরের যে ওয়াল মিউকাস কোট, সেখান থেকে কোনো একটা অংশ বিশেষ হাইপারপ্লাসিয়া হয়ে থিকেনিং হয়ে পিত্তথলির ভিতরে বের হয়ে আসে, যেটাকে দেখতে অনেকটা টিউমারের মতো মনে হয়। অনেক সময় সেই হাইপারপ্লাসিয়া বা থিকেন্ড এরিয়ার ভিতরে পকেটের মতো দেখা যায়। এটাই হচ্ছে অ্যাডেনোমায়োমাটোসিস, যেটি সাধারণত কোনো ধরনের সিমটমস বা উপসর্গ তৈরি করে না। তাহলে বুঝতে পারলাম অ্যাডেনোমায়োমাটোসিস পিত্তথলির একটি বিনাইন কন্ডিশন। যদি রোগীর কোনো উপসর্গ তৈরি না করে, এটি নিয়ে ভীত হওয়ার কোনো বিষয় নেই। রোগীরা দ্বিতীয় যে প্রশ্নটি করে থাকেন যে, স্যার আমার তো পিত্তথলিতে অ্যাডেনোমায়োমাটোসিস, এটা কি ক্যান্সার কি ক্যান্সার না? এটা আমি আগেই বলেছি, এটি একটি বিনাইন কন্ডিশন। সাধারণত যদি কোনো উপসর্গ বা সিমটমস না থাকে, তাহলে এই অ্যাডেনোমায়োমাটোসিসের জন্য সার্জারি করার প্রয়োজন নেই। তারপরের যে প্রশ্নটি আসে যে, অ্যাডেনোমায়োমাটোসিস হলে রোগীরা কীভাবে বুঝতে পারবে? অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডেনোমায়োমাটোসিস রোগীদের কোনো উপসর্গ তৈরি করে না, তবে ক্ষেত্র বিশেষে রোগীদের পিত্তথলিতে পাথর হলে যে ধরনের উপসর্গ হয় সেরকম হতে পারে। যেমন পেটের উপরিভাগে ডান দিকে হালকা ব্যথা অনুভূত হতে পারে, পেটটা ভারী ভারী লাগতে পারে। এরকম অবস্থায় যখন আল্ট্রাসাউন্ড করা হয় বা সিটি স্ক্যান বা MRI, তখন বলা হয় যে অ্যাডেনোমায়োমাটোসিস। এ বাদেও অনেক সময় অ্যাডেনোমায়োমাটোসিসের পাশাপাশি পিত্তথলিতে পাথর বা ক্যান্সার থাকতে পারে। ক্যান্সার এবং পিত্তথলিতে পাথর থাকলে সেক্ষেত্রে আলাদা আবার উপসর্গ থাকবে, বাট অ্যাডেনোমায়োমাটোসিসের জন্য কোনো উপসর্গ তেমন থাকবে না। নেক্সট যে প্রশ্নটি রোগীরা আমাদের কাছে করে থাকেন যে, স্যার আমার বা আমাদের কোনো আত্মীয় রোগীর তো পিত্তথলিতে এরকম একটা অ্যাডেনোমায়োমাটোসিস শনাক্ত হয়েছে, আমরা এই অবস্থায় কি করব? যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, যদি রোগীর কোনো উপসর্গ না থাকে তাহলে সার্জারি করার দরকার নেই। তাহলে আমরা কখন সার্জারি বা ট্রিটমেন্ট করব? যদি কোনো উপসর্গ থাকে, সেটি হচ্ছে পেটের উপরিভাগে ডান দিকে যদি ব্যথা হয়, অথবা এই অ্যাডেনোমায়োমাটোসিসের পাশাপাশি যদি পিত্তথলিতে পাথর বা স্টোনস থাকে, অথবা এমন একটা অবস্থা যে অ্যাডেনোমায়োমাটোসিস দেখতে অনেকটা টিউমার বা ক্যান্সারের মতো, যেটা কোনোভাবেই অর্থাৎ সিটি স্ক্যান MRI পরীক্ষা করার পরেও অনেকটা টিউমার বা ক্যান্সারের সাথে মিলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাডেনোমায়োমাটোসিস হলেও সার্জারি করিয়ে নিতে হবে, অর্থাৎ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে নিতে হবে। আর একটা প্রশ্ন যে, যদি কোনো সিমটমস বা উপসর্গ না থাকে, সেক্ষেত্রে কি আমাদের কোনো চিকিৎসা দরকার আছে কি না? সাধারণত কোনো চিকিৎসা দরকার নেই। তবে এটাও ঠিক যে দীর্ঘদিন ধরে থাকলে অনেক সময় পেটে হালকা ব্যথা অনুভূত হতে পারে, সেক্ষেত্রে সার্জারি করিয়ে নিতে হবে যদি উপসর্গ থাকে। অনেক রোগী আরও একটি বিষয় জানতে চান যে, অ্যাডেনোমায়োমাটোসিস হওয়ার কারণ কি? প্রকৃতপক্ষে এর এক্স্যাক্ট কারণ এখনও আবিষ্কৃত হয়নি। তবে যে ঘটনাটি ঘটে যে, পিত্তথলিতে সাধারণত 3টি ওয়াল থাকে। একেবারে ভিতর দিকে যেটি থাকে সেটা হচ্ছে মিউকাস কোট, মাঝখানে মাসেলের একটা কোট থাকে, আর বাইরের দিকে সিরাস কোট। ভিতরের যে
মিউকাস কোট অথবা মাসেল কোট সেখান থেকে কোনো একটা অংশ বিশেষ মোটা হয়ে একটা গ্রোথের মতো পিত্তথলির ভিতরে যখন চলে আসে সেটাই হচ্ছে অ্যাডেনোমায়োমাটোসিস। এটার এক্স্যাক্ট কজ এখনও আবিষ্কৃত হয়নি, যে কোনো তবে ধারণা করা হয় যে হয়তো কোনো এক সময় একটা স্টোন ছিল, সেটা ফ্রিকশন করে এ ধরনের অ্যাডেনোমায়োমাটোসিস করতে পারে, বাট স্টোনটা হয়তো কোনো কারণে দেখা যাচ্ছে না বা বের হয়ে গেছে, অথবা কোনো একটা ইনফেকশনের কারণেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এক্স্যাক্টলি কী কারণ সেটি এখনও আবিষ্কৃত হয়নি। আজকে আমি যে রোগীর অপারেশন করলাম, ওনার দীর্ঘদিন ধরে পেটের উপরিভাগে ব্যথা ছিল। পরবর্তীতে আলট্রাসোনোগ্রাম করা হলো, সেখানে তেমন কোনো সমস্যা আসেনি। পরবর্তীতে আমি একটি এমআরসিপি করাই, সেখানে যেটি বলেছে যে পিত্তথলির ভিতরে একটা ওরা টিউমারের মতো মনে করেছেন, যেটাকে ওরা অ্যাডেনোমায়োমাটোসিস বলেছে। সুতরাং রোগীর যেহেতু দীর্ঘদিন ধরে ব্যথা আছে এবং অ্যাডেনোমায়োমাটোসিস বলছে, এই উপসর্গ থাকার কারণেই আজকে আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে ওনার পিত্তথলিটি বের করে নিয়ে আসলাম। আপনারা যদি দেখতে চান তাহলে আমি একটু পিত্তথলিটা কেটে দেখাবো যে অ্যাডেনোমায়োমাটোসিস দেখতে কেমন। আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলির ভিতরে একটি অ্যাডেনোমায়োমাটোসিস আছে, অর্থাৎ ভিতরের কোনো একটি ওয়াল মোটা হয়ে গিয়েছিল, যেটাকে দেখতে অনেকটা টিউমারের মতো। রোগীর দীর্ঘদিন ধরে এর কারণে পেটে ব্যথা হচ্ছিল, ফলে আমি এমআরসিপি করার মাধ্যমে শনাক্ত করতে পারলাম যে হ্যাঁ, ওনার পিত্তথলির ভিতরে একটি অ্যাডেনোমায়োমাটোসিস আছে, যার কারণে আজকে আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটি শেষ করলাম। এই ধরনের একটি সার্জারি করতে সাধারণত 10 থেকে 15 মিনিট লাগে এবং 6 ঘন্টা পরেই রোগী বাসায় যেতে পারে। আমি একটু এখন পিত্তথলিটা কাটবো। আমি পিত্তথলিটা ওপেন করলাম। ওপেন করার পরেই সাধারণত পিত্ত থাকবে, এটা স্বাভাবিক, যে কোনো মানুষের পিত্তথলিতে পিত্ত জমা থাকে। সুতরাং কাটার পরেই হলুদ রঙের পিত্ত বের হয়ে আসছে এবং ছোটো ছোটো কিছু স্টোনও দেখা যাচ্ছে। তবে আমরা যেটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম সেটি হচ্ছে এই যেটা দেখা যাচ্ছে অ্যাডেনোমায়োমাটোসিস, যেটা বলছিলাম ওয়ালের ভিতরে কোনো একটা অংশ থিকেনিং হয়ে যাবে, মোটা হয়ে যাবে, দেখতে অনেকটা টিউমারের মতো। যদিও আমরা এর আগে ওনার টিউমার মার্কার অর্থাৎ CA-99 দেখেছিলাম, সেটি বেশি হয়নি, রেস্ট হয়নি, এবং ওনার টিউমার বা ক্যান্সার হওয়ার যে সকল লক্ষণ, যেমন ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া, সেগুলোও ছিল না। আমরা নিশ্চিত ছিলাম যে এটা অ্যাডেনোমায়োমাটোসিস, কিন্তু যেহেতু ওনার উপসর্গ ছিল সেই কারণে আমরা ওনার এই সার্জারিটা ল্যাপারোস্কোপির মাধ্যমে শেষ করলাম। তাহলে আমরা যেটা এখন দেখছি এটাই হচ্ছে অ্যাডেনোমায়োমাটোসিস, যেটা দেখতে অনেকটা টিউমারের মতো, বাট এটা টিউমার নয়। তারপরেও যেটা নিয়ম, আমরা এখন এই পিত্তথলিটাকে বায়োপসির জন্য হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো। ওনারা আরও ক্লিয়ার করে বলবেন যে আসলে এটা ক্যান্সার না অ্যাডেনোমায়োমাটোসিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হয়তোবা আজকে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে যে পিত্তথলির অ্যাডেনোমায়োমাটোসিস কী। এই বিষয়টি আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আপনাদের পরিবারের কোনো সদস্যের অথবা আত্মীয় স্বজন বা পরিচিত কারো না কারো এ ধরনের সমস্যা শনাক্ত হয়। হয়তোবা পেটে হালকা ব্যথা হয়, তখন আলট্রাসোনোগ্রাম করে শনাক্ত হয় যে অ্যাডেনোমায়োমাটোসিস। তবে যে বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে অ্যাডেনোমায়োমাটোসিস কোনো ক্যান্সার বা টিউমার নয়, এটি একটি বিনাইন কন্ডিশন। সুতরাং যদি এটি নিশ্চিত হওয়া যায় যে এটা আসলেই অ্যাডেনোমায়োমাটোসিস, তাহলে খুব বেশি উদ্বিগ্ন বা ভীত হওয়ার কিছু নেই। আপনারা একজন সার্জনকে দেখাবেন। উনি যদি মনে করে যে এটি আরও মূল্যায়ন করা দরকার, আরও বেশি পরীক্ষা করা দরকার, তখন হয়তোবা উনি কিছু টিউমার মার্কার যেমন CA-99 প্রয়োজনে একটি CT স্ক্যান করে উনি নিশ্চিত হবেন যে হ্যাঁ, এটি অ্যাডেনোমায়োমাটোসিস না ক্যান্সার। যদি অ্যাডেনোমায়োমাটোসিস হয় এবং পাশাপাশি যদি ওনার উপসর্গ থাকে, অবশ্যই ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি করে নিতে হবে। যদি কোনো উপসর্গ না থাকে তাহলে এটি সার্জারি করার কোনো দরকার নেই। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।